এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শীর্ষ নেতা জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠককে ঘিরে মানুষের মধ্যে অনেক আকাঙ্ক্ষা, প্রতীক্ষা এবং অনেক উচ্ছ্বাসও ছিল। যেমন পাশাপাশি কিন্তু আর কি কি আসলে কথা হয়েছে আগামী দেশ, রাজনীতি, গণতন্ত্র এবং নির্বাচনে আরো বিষয়ে একটু আপনার কাছ থেকে সরাসরি আমরা জানতে চাই। দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবেন। এবং সরকারের পক্ষ থেকে কি কি ধরনের আশ্বাসগুলো দেয়া হয়েছে, সম্মতির জায়গাগুলো আমরা বেশ কিছু দেখেছি নির্বাচন ইস্যুতে। সরকারের পক্ষ থেকেও তুলে ধরা হয়েছে যে সংস্কার এবং বিচার কাজ অগ্রগতি আরো বৃদ্ধি করার জন্য। আমরা আরো কিছু জানতে চাই আর কি। দেখেন, আমি তো বললামই যে ১.৫ ঘন্টা ওয়ান টু ওয়ান বৈঠক, এর মধ্যে ডেফিনেটলি সংস্কার, আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন হওয়া দরকার, এগুলি বিশদ আলোচনা নিশ্চয়ই হয়েছে। আমরা আরো হয়তো ধীরে ধীরে কাল পরশুতে আরো জানা যাবে আর কি 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 আলোচনা হয়েছে। যদি এগুলি নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি এসে ব্রিফ করবেন একটা, এবং সেখানে ক্লিয়ার হবে আর কি। কিন্তু আমরা তো এর আগের থেকেই চেয়েছিলাম যে সংস্কার, বহু আগে থেকেই বিএনপি চেয়েছিল যে দেশে সংস্কার হওয়া দরকার, অনেকগুলি মৌলিক ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার, আমাদের সংবিধানে কিছু কিছু পরিবর্তন আনা দরকার, ৭০ অনুচ্ছেদ নিয়ে কথাবার্তা হয়েছে, সেগুলির মধ্যে কিছু পরিবর্তন থাকা দরকার। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানে প্রায় উনি বলতেন আর কি যে আমাদের ধৈর্য সহকারে সকল কিছুকে মেনটেন করে যাতে দেশের দুর্নীতি দূর হয়। আস্তে আস্তে একবারই তো সবকিছু হবে না, আস্তে আস্তে ক্লিনজিং করে একটা রাষ্ট্র কাঠামো এমনভাবে গঠন করবেন, তিনি যদি রাষ্ট্রের দায়িত্ব পান, তার নেতৃত্বে যে সরকারটি থাকবে সেই সরকার এমন একটি সরকার হবে যে বিগত সরকারগুলির মানে চেয়ে অনেক অনেক গুণে ভালো হবে এবং মানুষ স্বস্তি পাবে। তিনি কিন্তু কৃষক থেকে আরম্ভ করে, শ্রমিক থেকে আরম্ভ করে, স্বাস্থ্য খাত থেকে আরম্ভ করে সকল বিষয়ে ৩১ দফার মাধ্যমে তিনি আমাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার ৩১ দফা আমাদেরকে বলেছেন, আমরা বলেছিও। তা আমার বিশ্বাস যে আজকে নিশ্চয়ই এ বিষয়ে দুই নেতা একমত হয়েছেন যে এই সমস্ত কাজগুলি করা দরকার এবং নিরাপত্তা বাংলাদেশের জন্য কতটুকু থাকা দরকার। এই বেশ কিছুদিন আগেই কিছু ইস্যু নিয়ে আমরা এবং জনমনে একটা শঙ্কার সৃষ্টি হয়েছিল, করিডোর, তারপরে আপনার বন্দর, এগুলি বিষয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে এবং তার সমাধানও হয়েছে আমার বিশ্বাস। কারণ তাদের আলোচনার পরে যে একটা ফেস রিডিং, এটাতে বোঝা যায় যে আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং বাংলাদেশের জন্য একটা ইতিবাচক একটা ফল এসছে বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি এসে হয়তো ব্রিফ করবেন বা সকল দলকে নিয়ে বসেও হয়তো কথা বলবেন। বিশেষ করে আমাদের দল সর্ববৃহৎ দল এবং আমরা তো এই মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই ১৭ বছর আমরা এই জেল জুলুম আন্দোলন এগুলি করেছি এবং সেই প্রসঙ্গে নিশ্চয়ই একটা নিরসনের দিকে যাচ্ছে। আমরা এখন আমার মনে হয় যে আগামীকাল থেকে আমরা নির্বাচনমুখী হয়ে যাব। আমাদের অনেকগুলি ইস্যু যদি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে যখন রোডম্যাপ ঘোষণা করবেন এই ফেব্রুয়ারিতে, কবে ইলেকশন হবে, কবে আমাদের আপনার ইলেকশনের ডেট ঘোষণা হবে, কবে নাগাদ আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে, এই সমস্ত আমরা তো যখন জানতে পারবো তখন দেখবেন যে সবগুলো বিষয়ই প্রশাসন বলেন, আপনার জনগণ বলেন, আমাদের এমনকি যারা একটু চিন্তিত ছিলেন যে নির্বাচনটা কি হবে কি হবে না, তারাও শঙ্কার মধ্যে যারা ছিলেন তারাও কিন্তু একটা স্বস্তি পেয়ে গেলেন। এবং এই স্বস্তিতে আমার মনে হয় দেখবেন যে আগামী মাস থেকে অথবা ওনার ঢাকা প্রত্যাবর্তনের পর থেকে আপনি দেখতে পারবেন যে একটা চেঞ্জ হবে আমার বিশ্বাস। আমার তো মনে হয় যে এই পরশুদিন তো খুলছে, এই লম্বা ছুটির পরে, ঈদের ছুটির পরে একটা আবার
কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রমেই বোঝা যাবে যে মানুষের মধ্যে যে স্বস্তি ফিরে এসছে প্রশাসনিকভাবে। পুলিশের কিছু সংস্কার দরকার, পুলিশের কিছু ধরেন যদি ফেব্রুয়ারির প্রথম দিকেও ইলেকশন হয় তাও পুলিশকে ঢেলে সাজানো লাগবে, আর্মির সাহায্য নিতে হবে। এগুলি নিয়ে মানুষের মনে একটা উচ্ছ্বাস অবশ্যই আপনারা দেখতে পাবেন, আমার বিশ্বাস।